নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, একই শুনি কলকাতার নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরি করার যে জায়গা, সেই জায়গা নাকি শেষ পর্যন্ত পাল্টে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল যে জায়গায় দুর্গা মন্দিরের শিলান্যাস করতে চেয়েছিলেন, সেই জায়গা শেষ পর্যন্ত নাকি পাল্টে গেছে, এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এবং সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা এমনটাও দাবি করেছেন যে পুরো ব্যাপারটাই মমতা বন্দ্যোপাধ্যায় আটকে গেছেন কারণ স্থানীয় মুসলমানদের আপত্তিতে। কেননা নিউ টাউনের যে জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাঙ্গন তৈরির জন্য মাটি ভরাট করছিলেন, সেই সব জমির মধ্যে বেশ কিছু নাকি মুসলমানদেরও জমি ছিল, আর সেই মুসলমানরাই দুর্গাঙ্গন তৈরিতে মুখ্যমন্ত্রীকে বাধা দিয়েছেন এবং সেই বাধার কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মাথাও নত করে ফেলেছেন, এমনটাই বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তার যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, সেই পোস্টে তিনি লিখেছেন যে ঠেলার নাম বাবাজি, নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে বিপাকে মাননীয়া। আর কি লিখছেন শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী লিখেছেন যে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল 29 ডিসেম্বর নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিগত 2 মাস ধরে রীতিমতো টেন্ডার ডেকে তোলামুলি সিন্ডিকেট চক্র ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সংস্থাকে বরাদ দেওয়া হয় মাটি ভরাটের কাজ করানোর। নিউ টাউনের বিশ্ব বাংলা সরণিতে স্থিত ওয়েস্ট ইন হোটেলের উল্টো দিকে ইকো পার্কের কাছে স্বাস্থ্য বিভাগের অধীনস্থ পূর্ব নির্ধারিত স্থানে বিশাল মঞ্চ তৈরি করা হয় শিলান্যাসের জন্য। কিন্তু হঠাৎ বিপত্তি, আর সেই বিপত্তি সম্পর্কে লিখতে গিয়ে শুভেন্দু অধিকারী যেটা লিখছেন যে কানাঘোষও শোনা যাচ্ছে যে সেই জমি যখন অধিগ্রহণ হয়েছিল তখন সেখানে জমির মালিকানা কিছু মুসলিম ব্যক্তিদেরও ছিল, আর সেই মুসলিম পরিবারের ও স্থানীয় বসবাসকারী মুসলমানদের আপত্তিতেই নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপাকে পড়েছেন। আর এই নিয়েই লিখতে গিয়ে শুভেন্দু অধিকারী যেটা লিখছেন যে এবার ছুঁচো গেলার অবস্থা হয়েছে মাননীয়ার। নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে দুর্গাঙ্গন, মহাকাল মন্দিরের ইত্যাদি বানানোর ঘোষণা করা হয়ে গেছে, আবার মুসলিম ভোট ব্যাংককে চটালে সাড়ে সর্বনাশ। অগত্যা ভোট ব্যাংকের ওজনের ভারের তুলনায় হিন্দুদের ভাবাবেগ হালকা, তাই তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে বর্তমানে দুর্গাঙ্গনের স্থান নির্ধারণ করা হয়েছে নিউ টাউনের বাস স্ট্যান্ডের পাশে। এবারের চিহ্নিত জমি শিল্পের জন্য নির্ধারিত ছিল। আসলে মাননীয়ার সময় খারাপ, এবারও মেসি ম্যাজিক দেখাতে গিয়ে মেসি ম্যাসাকার হওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে। মা দুর্গাকে নিয়ে রাজনীতি করতে গিয়ে এই অবস্থা হলো, আগামী দিনে আরও খারাপ দিন অপেক্ষা করছে মাননীয়ার জন্যে। এই কথাগুলো লিখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার যে সোশ্যাল মিডিয়ার পোস্ট, সেই পোস্টে একটি ভিডিও জুড়ে দিয়েছেন। আর বন্ধুরা, সেই ভিডিওর হেডিং তিনি যেটা দিয়েছেন যে স্থানীয় মুসলিমদের আপত্তির কারণে নিউ টাউনে প্রস্তাবিত দুর্গাঙ্গন এর স্থান বদল, আনুমানিক 4 কোটি টাকার মাটি ভরাটের কাজ করানোর পর। আর সেই ভিডিওই কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই যে দাবি, এই যে অভিযোগ, সেটা যদি সত্যি হয় তাহলে তো বলতেই হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার ফ্যাসাদে পড়েছেন। ওই যে শুভেন্দু অধিকারীর কথা যে ছুঁচো গিলতে বাধ্য হয়েছেন। আর সেই ছুঁচোটা কেন তিনি গিলতে বাধ্য হয়েছেন? কেননা এই ভোটের আগেই হিন্দুদের মন পেতে তিনি দুর্গাঙ্গনের শিলান্যাস করতে গেছেন। তিনি তাড়াহুড়ো করতে গেছেন, আর সেই তাড়াহুড়ো করতে গিয়ে তিনি এমন একটা কাজ করে ফেলেছেন যে কাজটার জেরে তিনি কিন্তু ধরা খেয়ে গেছেন। আর সেই কাজটা হচ্ছে যে দুর্গাঙ্গন তৈরির জন্য নিউ টাউনে বেশ কিছু মুসলিম পরিবারের মানুষদের জমিও অধিগ্রহণ করে ফেলেছেন, আর যার ফলে কিন্তু আজকে তাকে সেই মুসলিম পরিবারের মানুষদের আপত্তির মুখে পড়তে হয়েছে। এবং আপত্তি তো থাকবেই, স্বাভাবিক, কিন্তু সেই আপত্তিতে তিনি এতটাই শঙ্কিত, এতটাই ভীত যে তিনি সেইখান থেকে দুর্গাঙ্গনের যে শিলান্যাসের অনুষ্ঠান সেটা কিন্তু তিনি সরিয়ে নিচ্ছেন, এবং সরিয়ে নিয়ে পুরো দুর্গাঙ্গনটাকেই তিনি কোথায় জায়গা দিচ্ছেন? নিউ টাউনের বাস স্ট্যান্ডের পাশে, যেখানে কিনা শিল্প তৈরি করার কথা ছিল, শিল্পনগরী তৈরি করার কথা ছিল, সেই জায়গাটাতে তিনি দুর্গাঙ্গন তৈরি করার জন্য শিলান্যাস করতে চলেছেন আগামীকাল। এখন কথা যেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রচেষ্টা,
সেই প্রচেষ্টা নিয়ে তো অনেকের প্রশ্ন রয়েছে। অনেকেরই যেটা প্রশ্ন যে সরকারি টাকায় কেন এ ধরনের মন্দির তৈরি করা হচ্ছে, এবং হিন্দুরাও কিন্তু এই প্রশ্নটাকে তুলছেন। কেননা কোনো সনাতনীই চাইবেন না যে সরকারি টাকায় মন্দির তৈরি হোক, কেননা সনাতনীদের এতটা ক্ষমতা আছে যে তারা চাইলে নিজেরাই মন্দির তৈরি করতে পারে, নিজেরা অনুদান দিয়ে অনেক বড় বড় মন্দির তৈরি করতে পারে। আর তার উদাহরণ উত্তরপ্রদেশের রাম মন্দির। রাম মন্দির যদি সনাতনীরা তৈরি করতে পারে, তাহলে দুর্গাঙ্গনও সনাতনীরা তৈরি করতে পারবে। অন্তত পশ্চিমবঙ্গের যারা সনাতনী তারা চাইলে এ ধরনের দুর্গাঙ্গনের জায়গা পেলে যে কোনো সময়ে অনুদান হোক কিংবা চাঁদা তুলে মন্দির অবশ্যই বানাতে পারবে। কিন্তু কথা যেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত সমালোচনার পরেও রাজ্য সরকারের টাকা থেকে মন্দির তৈরি করার চেষ্টা করছেন, কেন দুর্গাঙ্গন তৈরি করার চেষ্টা করছেন? আর এতে কি হিন্দুদের মাথা উঁচু হচ্ছে? সংখ্যালঘু ভাইদের সামনে কি সনাতনীদের ইজ্জত বাড়ছে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনীদের জন্য দুর্গাঙ্গন তৈরি করছেন, দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করে দিচ্ছেন, কিন্তু কালকে ঠিক একইভাবে সরকারি টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় মসজিদও তৈরি করতে পারেন। তখন কি হবে? ফলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি টাকায় যেভাবে হিন্দুদের মন পাওয়ার জন্য মন্দিরের পর মন্দির বানানোর চেষ্টা করছেন, তাতে আখেরে কিন্তু রাজ্য সরকারকেই ভবিষ্যতে বিপাকে ফেলার একটা ব্যবস্থা করে দিচ্ছেন। ভবিষ্যতে কিন্তু এ নিয়ে একটা বড় ধরনের তর্ক বিতর্কের জায়গা তৈরি করে দিচ্ছেন। সমাজের মধ্যে ভেদাভেদের জায়গা কিন্তু তৈরি করে দিচ্ছেন, ভেদাভেদের বীজটা কিন্তু তিনি পুঁতে দিচ্ছেন। আর সেইটা করছেন কিসের কারণে? পশ্চিমবঙ্গের হিন্দুদের মন পাওয়ার কারণে, পশ্চিমবঙ্গের হিন্দুদের ভোট পাওয়ার কারণে। আর সেই তাড়াহুড়ো করতে গিয়েই তো এদিন তাকে ফ্যাসাদে পড়তে হয়েছে। ওই যে শুভেন্দু অধিকারীর কথা, ছুঁচো গিলতে হয়েছে। আর তার থেকেও যেটা বড় প্রশ্ন যে শুভেন্দু অধিকারীর যেটা দাবি যে 4 কোটি টাকার মাটি ভরাটের বরাত এরই মধ্যে নাকি দিয়ে দেওয়া হয়েছে, এবং সেই যে মাটি ভরাটের কাজ, সেই মাটি ভরাটের কাজ শুরুও হয়ে গিয়েছে। এখন যদি দুর্গাঙ্গনের জায়গা পরিবর্তন হয়, তাহলে সেই যে মাটি ভরাট, সেই মাটি ভরাটের টাকার কি হবে? সেই টাকাটা কে গচ্চা দেবে? 4 কোটি টাকা কার পকেট থেকে যাবে? সেটা তো ঘুরে ফিরে সেই রাজ্যের ভাড়ার থেকেই যাবে। মানে রাজ্যবাসীর যে ট্যাক্সের টাকা, সেই টাকাই তো শেষ পর্যন্ত নষ্ট হবে। আর সেই নষ্টটা কার কারণে হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের তাড়াহুড়োর কারণে। ফলে স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর এই দিনের যে প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে কিন্তু যৌক্তিকতা রয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে অবস্থা, এই অবস্থার কারণে রাজ্যের সনাতন সমাজেরও কিন্তু মাথা নিচু হয়ে যাচ্ছে। কেননা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সম্প্রদায়ের মানুষদের ভোট পাওয়ার জন্য যে কাজগুলো করছেন, যেভাবে তিনি তাড়াহুড়ো করতে গিয়ে এইভাবে বিপাকে পড়ে যাচ্ছেন, তাতে আর যাই হোক এ রাজ্যের সনাতনীদের, হিন্দুদের কিন্তু মাথা উঁচু কখনোই হবে না। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।